এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি সর্বশেষ আপডেট। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া মূল বেতনের 1% হারে বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কারণ বর্তমানে তারা যে নির্দিষ্ট পরিমাণ ভাতা পান তা খুবই অপ্রতুল। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। এটি তাদের মূল বেতনের তুলনায় অত্যন্ত নগণ্য। নতুন প্রস্তাব। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে বাড়ি ভাড়া মূল বেতনের 20% করার কথা বলা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা 1000 টাকা করার প্রস্তাবও করা হয়েছে। আর্থিক প্রভাব। এই প্রস্তাব কার্যকর হলে শিক্ষকদের বাড়ি ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, যদি একজন শিক্ষকের মূল বেতন 22,000 টাকা নবম গ্রেড হয়, তাহলে 20% বাড়ি ভাড়া হলে তিনি 4,400 টাকা পাবেন, যা বর্তমান ভাতার চেয়ে অনেক বেশি। বাস্তবায়ন। প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। অর্থ বিভাগ অনুমোদন দিলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই বিপুল পরিমাণ অর্থ সংস্থানের জন্য অর্থ মন্ত্রণালয়কে বছরে প্রায় 2,400 কোটি টাকা বরাদ্দ করতে হবে। বেতন বৃদ্ধির অন্যান্য খবর। বিশেষ প্রণোদনা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এই প্রণোদনার আওতায় শিক্ষকদের বেতন কমপক্ষে 1,500 টাকা পর্যন্ত বাড়বে। এই সুবিধাটি জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর্থিক হিসাব। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন শতাংশ হারে 10%, 15%, 20% বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থের একটি হিসাব তৈরি করে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে। এই হিসাব থেকে বোঝা যায় 20% হারে বাড়ি ভাড়া দিলে সরকারের একটি বড় অঙ্কের আর্থিক সংস্থান প্রয়োজন হবে। শিক্ষক সমিতিগুলো এই প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। যদি এই প্রস্তাবটি অনুমোদিত হয়, তাহলে এটি শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা অসন্তোষ কিছুটা কমাতে সাহায্য করবে।